নববর্ষ ১৪৩২। কেমন কাটছে দুই বাংলার বৈশাখ? বছর বদলেছে, তারিখ বদলেছে, বাংলা পা রেখেছে ১৪৩২-এ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নববর্ষটা আসলে কেমন কাটছে আমাদের? কেমন কাটছে বাংলার? নতুন জামার গন্ধ, রঙিন আলপনা আর চারপাশের উচ্ছ্বাস, এসব কি সত্যি সবার জীবনে এসেছে, নাকি এসবের পেছনে লুকিয়ে আছে রক্ত, কান্না আর বেশ কিছু প্রশ্ন? পশ্চিমবাংলার নববর্ষ ২০২৫ সালে এসেছে এক অদ্ভুত ছায়া নিয়ে। একদিকে মুর্শিদাবাদ, মালদা, এই দুই জেলা যেন পরিণত হয়েছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। সাম্প্রদায়িক উত্তেজনার আগুনে আজও বহু মানুষ ঘরছাড়া। আশ্রয় নিতে হয়েছে স্কুলে, ক্লাবে, কারো অজানা উঠোনে। জন্ম ভিটে হারিয়ে ফেলা এই মানুষগুলোর কাছে এখন নববর্ষ মানে এক নতুন জীবন, এক নতুন উদ্বাস্তু জীবন। পশ্চিমবঙ্গের প্রশাসন এই সময় বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই নিয়ন্ত্রণে থাকা পরিস্থিতির মধ্যেও কেন আতঙ্কের মুখ দেখছে হাজার হাজার পরিবার? কেন নববর্ষের কানে কানে শুধুই কান্না? অন্যদিকে একটা ভিন্ন যুদ্ধের ময়দান, যেখানে যুদ্ধ হচ্ছে ন্যায়ের জন্য। এই রাজ্যের সেই ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর যাত্রা শুরু হয়েছে দিল্লির দিকে। আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এক একদিন এক এক রায় শুনে ক্লান্ত তারা। চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়ে হাজারো পরিবার আজ অনিশ্চয়তার মুখে। কেউ বলছে এই দিল্লি যাত্রা একটা রাজনৈতিক নাটক, আবার কেউ বলছে এ তো নিছকই ন্যায়ের সন্ধান। কিন্তু প্রশ্নটা রয়েই যায়, একটা গোটা নববর্ষ কি কাটবে শুধু লড়াই আর অপেক্ষার মধ্যে? এই বছরের শুরুতেই যদি রাজ্যের এমন ছবি হয়, তবে সারা বছরে কি হবে? যেখানে শিক্ষক নিজেই নিশ্চিত নন তার ভবিষ্যৎ নিয়ে, সেখানে ছাত্রছাত্রীদেরও শুনতে হচ্ছে স্যার নেই, ক্লাস বন্ধ। এপার বাংলার মতোই ওপার বাংলাতেও এবারের বৈশাখে এসেছে বিতর্কের সুর। ঢাকার রমনা বটমূলে চারুকলার ক্যাম্পাসে পয়লা বৈশাখ মানেই ছিল রং, ছবি, উল্লাস আর মঙ্গল শোভাযাত্রা। কিন্তু এবছর সেই মঙ্গলের মধ্যেই উঠেছে তীব্র বিতর্ক। ঢাকার মঙ্গল শোভাযাত্রার পোস্টার এবং প্রচারে মঙ্গল শব্দটি এড়িয়ে যাওয়া হয়েছে। অনেকেই বলছেন এটা বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্মীয় মৌলবাদের প্রভাব। বাংলাদেশে হিন্দু সংস্কৃতির প্রতীক হিসেবে চিহ্নিত এবার মঙ্গল শব্দটিকে বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। অথচ এই শোভাযাত্রা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য, যা বাঙালির সর্বজনীন সংস্কৃতির প্রতীক। বন্ধ হয়ে গেছে রবীন্দ্রনাথের শেষের কবিতা, নাটকও। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও এমন সাংস্কৃতিক সংকোচ বিরল। বাঙালির এই পার্বণ, এই সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছুই যেন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। তবুও আশায় বাঁচে বাঙালি। কেউ ঘরের কোণে রং তুলিতে মিশিয়ে দিচ্ছে বৈশাখের রং, কেউ নতুন জামা পরে প্রার্থনা করছে ভালো দিন ফিরে আসুক, কেউ আবার অপেক্ষা করছে নববর্ষে যদি একটা সুসংবাদ আসে, একটা বদলের আশ্বাস মিলে। এই নববর্ষ কি কেবল কান্নার গন্ধ হয়ে থাকবে, নাকি এ বছরের মধ্যেই ফিরবে মঙ্গল কিংবা ন্যায়? আপনি কি মনে করেন? দুই বাংলার বাঙালি আবার একসাথে দাঁড়াবে তার ভাষা, তার সংস্কৃতি, তার অধিকার নিয়ে? আপনার মতামত জানান কমেন্টে।